আপনি কি কোলেস্টেরল পরীক্ষা করিয়েছেন? পরীক্ষার পর কি কোলেস্টেরলের পরিমাণ বেশি ধরা পড়েছে? যদি সেটা বেশি হয়ে থাকে তাহলে আপনি জেনে খুশি হবেন যে কিছু খাবার রয়েছে যেগুলো সত্যি কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেশ কাজ দেয়। গবেষণায় দেখা গেছে প্রতি 5 জনের মধ্যে একজনের ক্ষেত্রে শরীরের কোলেস্টেরলের অধিক্য দেখা দিতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে কিছু খাদ্যের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ24। তবে এর আগে আসুন জেনে নেই কোলেস্টেরল আসলে কি। কোলেস্টেরল এক ধরনের চর্বি। এটি দেখতে অনেকটা মোমের মতো নরম। এটি আমাদের দেহের কোষের দেয়ালে থাকে। আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের যকৃতে এই কোলেস্টেরল তৈরি হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের সমস্ত রক্তনালীতে ছড়িয়ে পড়ে। এটি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন হরমোন তৈরিতে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোর পরিপাকে এবং ভিটামিন ডি তৈরিতে। যদি অধিক পরিমাণ চর্বি জাতীয় খাবার খাওয়া হয় তবে এই অতিরিক্ত কোলেস্টেরল ধমনীর দেয়ালে জমাট বেঁধে প্লাক তৈরি করে এবং রক্ত চলাচলে বাধা দেয়। ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায়, যেমন উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের নানা ধরনের অসুখ, হার্ট অ্যাটাক ইত্যাদি। সাধারণত 2 ধরনের কোলেস্টেরল আছে, একটি লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল এবং অপরটি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল। এলডিএল ধমনীর দেয়ালে ক্ষতিকর প্লাক তৈরিতে সাহায্য করে, তাই একে খারাপ কোলেস্টেরল বলা হয়। আর এইচডিএল ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এলডিএল কোলেস্টেরলকে সরিয়ে দিতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এজন্য এটিকে ভালো কোলেস্টেরল বলা হয়। রক্তে এলডিএল এর স্বাভাবিক মাত্রা হলো কমপক্ষে 100 মিলিগ্রাম পার ডিএল। এইচডিএল এর স্বাভাবিক মাত্রা 40 থেকে 60 বা তার বেশি মিলিগ্রাম পার ডিএল। রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যে ধরনের খাবার খেতে হবে: 1. জলপাইয়ের তেল এবং জলপাইয়ের তৈরি খাদ্য। অলিভ অয়েল বা জলপাইয়ের তেলে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই। গবেষণায় দেখা গেছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেহের খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমায় এবং ভালো কোলেস্টেরল এলডিএল কে বাড়াতে সাহায্য করে। তাই যদি কেউ দেহের ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে খারাপ কোলেস্টেরলকে কমাতে চান, তার জলপাইয়ের তেল বা জলপাইয়ের তৈরি খাবার অবশ্যই খেতে হবে। প্রতিদিন খাবারে 1 অথবা 2 চামচ জলপাইয়ের তেল সালাদ বা রান্নায় ব্যবহার করলে শরীরের মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হবে। 2. সবজি। সবজি দেহের কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং শক্তি যোগাতে সাহায্য করে। এ জাতীয় খাবার যেমন শুষ্ক সোয়া প্রোডাক্ট, মটরশুঁটি ফুড ইত্যাদি। 3. ননি ছাড়া দই এবং দুগ্ধজাত খাদ্য। যদি আপনি রক্তে কোলেস্টেরলের পরিমাণকে কমাতে চান তাহলে ননিযুক্ত দুগ্ধজাত খাবার বাদ দিতে হবে। এর মানে এই নয় যে আপনি দুধের তৈরি খাবার খাবেন না। যদি দুগ্ধজাত খাবার না খাওয়া হয় তবে ক্যালসিয়াম, মিনারেল,
এই ধরনের প্রয়োজনীয় উপাদান থেকে শরীর বঞ্চিত হবে। এগুলো মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতাকে সক্রিয় রাখে। দুধের তৈরি খাবার অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে। তাই দুধের তৈরি খাবার খেতে হবে, তবে সেটি হবে ননি ছাড়া। ননিবিহীন দই বিশেষত প্রোটিনের জন্য খুব ভালো উৎস। 4. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি। সব ধরনের সবজি ও ফল আপনার কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। বিশেষত যেসব সবজিতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে সেগুলো বেশি খেতে হবে। ভিটামিন সি রয়েছে সব ধরনের সাইট্রাস ফলে, যেমন কমলা, গ্রেপ ফল, লেবু ইত্যাদি সব ধরনের বেরি জাতীয় ফল, যেমন ক্রানবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি। পেয়ারা ও আমের মধ্যেও ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া ক্যাবেজ বা পাতাকপি পরিবারের খাবারেও আছে ভিটামিন সি, যেমন সবুজ বা চাইনিজ পাতাকপি, ব্রোকলি ইত্যাদি। ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস হচ্ছে মরিচ। বিটা ক্যারোটিন। গাঢ় হলুদ ফলে বিটা ক্যারোটিন রয়েছে, যেমন আম, হলুদ, পিচফল, কাঁঠাল ইত্যাদি। সবজির মধ্যে যেমন কুমড়ো, মিষ্টি আলু, কাঠবাদাম, গাজর ইত্যাদির মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়া গাঢ় সবুজ সবজি যেমন ব্রোকলি, পাতাকপি ইত্যাদি খেতে হবে শরীরের বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার জন্য। যদি আপনি হৃদরোগে আক্রান্ত হন এবং কোলেস্টেরল বৃদ্ধি পায়, তবে অবশ্যই নিয়মিত খাদ্য তালিকায় এগুলো রাখতে হবে। 5. রসুন এবং অন্যান্য পেঁয়াজ পরিবারের সদস্য। সুস্বাস্থ্যের জন্য রসুন খাওয়ার ইতিহাস বহু পুরনো। গবেষকরা বলেছেন, রসুন, পেঁয়াজ ও পেঁয়াজ জাতীয় খাবার শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। তরকারি ও সালাদে আমরা এটি ব্যবহার করতে পারি। এগুলো বেশ হৃৎপিণ্ড বাহুল খাদ্য। 6. অপ্রক্রিয়াজাত দানা জাতীয় খাবার। সব ধরনের অপ্রক্রিয়াজাত দানা জাতীয় খাবারে ভিটামিন বি ও মিনারেলস রয়েছে। এগুলো চর্বি ও কোলেস্টেরল কমায়। এ ধরনের খাদ্য যেমন রুটি, গম, ভুট্টা, ওটমিল ইত্যাদি। ওটসের মধ্যে রয়েছে হাই সলিউবল ফাইবার, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেশ কার্যকর। 7. মাছ। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে 3 দিন অথবা এর বেশি সময় মাছ খায় তাদের শরীরে খারাপ কোলেস্টেরল কম থাকে। যারা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী। এর মধ্যে হাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্য। আগেই বলা হয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুর্ভাগ্যবশত অধিকাংশ ক্ষেত্রে আমরা শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এই খাবার খাই না। এখন বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয়। সিম জাতীয় খাদ্য, ওয়ালনাট, জলপাই ইত্যাদির মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই খাবারগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় রেখে শরীরের
কোলেস্টেরলের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখুন। আরও নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।